রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজ আমাদের ডিপার্টমেন্টটাকে ঘুরিয়ে দেখাবো। এই যে সকাল 10:30 নাগাদ বেরিয়ে পড়লাম। হাতে যে কালো গাড়িটা দেখছো, ওটা রিয়ার মেসে ভগবানের জন্য ফুল নিয়েছি। প্রত্যেক দিনই নিয়ে যাই, মানে ওখানে থাকলে। মেস থেকে বেরিয়ে ডান দিকে পড়ে আমাদের ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট, আর বাঁ দিকে পড়ে ঢাকেশ্বরী প্যালেস। আর এই যা আমার নামের একটা অ্যাপার্টমেন্টও তৈরি হয়ে গেছে। যা মজা করলাম। এবার চলে আসলাম সোজা এসে বাঁ দিকে। এবার সোজা গিয়ে ডান দিকে একটা মাঠ পড়ে, সেই রাস্তা ধরেই যাই। অনেকটা ওদিকে হাঁটতে হয়, গরমকালে খুব কষ্ট হয়, শীতকালে যাও বা যাওয়া যায়। বড় গেটটা বন্ধ থাকলে এই ছোটো গেটটা দিয়েই বেরিয়ে পড়ি। তারপরে এই যে দুটো মাঝখানে একটা সরু গলি আছে, এই গলিটা দিয়ে গিয়ে সোজা ওই রাস্তায় উঠি। তারপরে সোজা এখন হাঁটতে থাকি। সোজা গিয়ে বাঁ দিকে গেলেও যাওয়া যায়, আবার এই বাঁ দিকে পোস্ট অফিসটা পড়ে, এর মধ্যে দিয়ে মানে এর পাশ দিয়েও চলে যাওয়া যায়। আমরা প্রায় এই রাস্তাটা দিয়েই আসি। পোস্ট অফিসটা বন্ধ থাকলে আবার ঘুরে আসতে হয়, কী আর করব। তারপরে সোজা উঠি সেন্ট্রাল পার্কের সামনে। সেন্ট্রাল পার্কে খুব ভালো ভালো মেলা হয় জানো তো। বই মেলা, রবীন্দ্র ঠাকুরকে স্মরণে আরও মেলা, নজরুলের স্মরণে কত মেলা হয় এখানে। মাঝে মাঝে ঘুরতেও আসি। তারপরে এইদিকে পড়ে জলযোগ আর মিও আমরে। জলযোগের মিষ্টিগুলো খেতে অসাধারণ। আমাদের ডিপার্টমেন্টে যখন রিউনিয়ন হয়েছিল, টিএ স্যার স্কলার দাদাদের দিয়ে এখান থেকে মিষ্টি আনিয়ে দিয়েছিল। খেতে অপূর্ব সুন্দর হয়েছিল। এদিকে আছে লেন্স কার্ট, তারপরে ওদিকে একটা আছে পার্লারও আছে। তবে এই পার্লারটায় কখনোই আসা হয়নি। ওদিকে ডোনাস আছে, তাও মাঝে মাঝে কয়েকবার গিয়েছিলাম। এই যে তারপরে এখানে আছে রাধা গোবিন্দ মিষ্টির দোকান। জলযোগের থেকে আমার রাধা গোবিন্দ মিষ্টির দোকানের মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। তারপরে এইদিকে আছে অভিন্না, মানে ডান হাতে পড়ে। এখানে কালেকশানগুলো খুব সুন্দর। 2 বছরে ঢোকার সময় হয়নি, কোনো একদিন গেলে অবশ্যই তোমাদের সাথে নিয়ে যাব। আর এই যে চলে এসেছি আমাদের ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট। এখানে বললে সেটা কেউ বুঝবে না, এখানে বলতে হবে বিটি কলেজ। ঢুকে আগে ওয়েলকাম। তারপরে এই সাইডে পড়বে, মানে ডান দিকে, আমাদের বাইক সাইকেল এইসবের গ্যারেজ। তারপরে সোজা গিয়ে এই দিকে পড়ে, মানে ডান দিকে ডিপিএস স্যারের ঘর, মানে দেবপ্রসাদ শিকদারের ঘর। আর এইদিকে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার রাস্তায় দিকে ডান হাতে, আর সোজা হচ্ছে শিবুদার ঘর, টিএইচ স্যারের ঘর, এদিকে এইচওডি স্যারের ঘর। তারপরে ওই সোজা গেলে ডিবি স্যারের ঘর, মানে হচ্ছে দীপেন্দু ভট্টাচার্যর ঘর। আর টিএইচ স্যার হলেন আমাদের এইচওডি, তারিণী হালদার। তারপরে এই যে সোমাকে নিয়ে ওপরে চলে আসলাম। ডিপার্টমেন্টে আজ কেউ সেরকম আসেনি, কারণ ক্লাস ছিল না, একদমই ছিল না বলতে গেলে। আমরা এসেছিলাম আমাদের ওই ডিসার্টেশনের ব্যাপারে আমাদের স্যারদের সাথে আলোচনা করতে। উপরে চলে গেলে সেমিনার হল। আর এই হচ্ছে আমার গাইডের ঘর, মানে প্রফেসর বিজন সরকার। এখানে একটা স্কলার দিদি এসেছে, দিদিকে জিজ্ঞাসা করলাম যে স্যার আসবেন কিনা। দিদি আমাকে মিষ্টি করে উত্তর দিল, না আসলে বলে দেয়। আর এইদিকে হচ্ছে জেম স্যারের ঘর, মানে জয়ন্ত মেটে স্যারের ঘর। আর এইদিকে এসিডি স্যার, মানে অর্জুন চন্দ্র দাসের স্যারের ঘর। তারপরে হচ্ছে এদিকে গৌর স্যারের ঘর। সোমা যার কাছে ডিসার্টেশনের পার্টে পড়েছে। তারপরে ওই দিকে যে নীল বিল্ডিংটা দেখছো, ওটা হচ্ছে আমাদের এই ডিপার্টমেন্টের হোস্টেল। আর এটা হচ্ছে এর ফার্স্ট এবং সেকেন্ড সেমের ঘর। ওই যে ওটা ছেলেদের হোস্টেল। কি ভালো বলো, কি সুন্দর, টুক করে চলে আসে। আর এখানে হচ্ছে ওই পুরনো বেঞ্চগুলো বের করে দিয়ে নতুন বেঞ্চ বসিয়েছে, তো তাই এগুলোর এখনও সদ্গতি হয়নি। এই যে আমাদের রুম, মানে থার্ড আর ফোর্থ সেমের ঘর। কেউ আসেনি, আমরাই এসেছি। দরজাটা খুললাম। এবার সোমা বলছে যে ফ্যানগুলো চালাতে। অন্যদিন কী হয়, ফ্যান চলে, যেখানে ফ্যান চলে তার তলে এসে বসে পড়ি। কী আর করব, এই যে অগত্যা আজকে নিজে ফ্যান চালিয়ে বসতে হচ্ছে। ফ্যানটা চললো, তারপরে বসলাম। সোমা আমাকে দেখাচ্ছে যে বোর্ডে আমি আজকের ডেটটা লিখে দিই। নিচে এসেছিলাম আমার গাইডের জন্য, পেলাম না খুঁজে। ওখান থেকে একটু জল নিয়ে সোজা এই সিঁড়ি দিয়ে চলে আসলাম। এদিকে হচ্ছে আমাদের লাইব্রেরি। আর বাঁ হাতে যে ঘরটা দেখছো, সেটা হচ্ছে এমএডের ঘর। এই যে জেমস স্যারের ঘর। আর এর ঠিক পাশেই বিএডের থার্ড আর ফোর্থ সেমের ঘর। আর এটা হচ্ছে এসএনএস স্যারের ঘর, মানে শান্তিনাথ সরকারের ঘর। কাজ সেরে এবার মেসে ফেরার বেলা। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে নতুন হলে। ভালো থেকো, সুস্থ থেকো।